বাঁশকে গরিবের কাঠ বলে, কারণ গ্রামের গরিব মানুষ বাঁশ দিয়ে ঘরবাড়ি নির্মাণ করে। বাঁশ গ্রামীণ কুটির শিল্পের প্রধান কাঁচামাল। বাঁশ কাগজ ও রেয়ন শিল্পের কাঁচামাল। দেশের অর্থনীতিতে বাঁশের গুরুত্ব তাই অপরিসীম। বাংলাদেশে প্রায় ৩৩ জাতের বাঁশ পাওয়া যায়। বন জঙ্গলে মুলি, মিঠিঙ্গা, ডলু ও নলি বাঁশ পাওয়া যায়। এসব বাঁশের ছিদ্র মোটা ও দেয়াল পাতলা। গ্রামের বরাগ, বড়ুয়া, বেতুয়া, তল্লা, মকলা, মরাল ইত্যাদি বাঁশ জন্মে। এসব বাঁশের ছিদ্র সরু ও দেয়াল মোটা। বাঁশের বীজ বা চারার অভাবে বাঁশ উৎপাদন ব্যাহত হচ্ছে। মোথার মূল্য বেশি এবং দুষ্প্রাপ্যতার কারণে চাষিরা বাঁশ চাষে নিরুৎসাহিত হয়ে থাকে। কিন্তু গ্রামে প্রধান যে উপকরণ বা ঘর বাঁধার জন্য প্রয়োজন স্বল্প মূল্যে, সেটি একমাত্র বাঁশ। তাই বাঁশের বিকল্প নেই। এবার আসি মোথা বা রাইজম পদ্ধতিতে বাঁশ চাষ। স্থান নির্বাচনের ক্ষেত্রে তেমন কিছুই লাগে না। সাধারণত ডোবা, নালা, খাল, পুকুর পাড় বা বসতবাড়ির আশেপাশেই প্রান্তিক জমিতেই বাঁশ চাষ করা যায়। এই মুহূর্তে আপনারা দেখছেন এটি একটি রাস্তার পাশে এবং সাধারণ একটা জমিতেই কিন্তু নতুন নতুন কত বাঁশ গজিয়েছে এবং কত সুন্দর হয়েছে। সাধারণত দোআঁশ ও এঁটেল মাটিতে বাঁশ ভালোভাবে জন্মে। গর্ত তৈরির ক্ষেত্রে মোটা লাগানোর 15 থেকে 20 দিন আগে নির্বাচিত স্থানের মাটি গর্ত করতে হয়। এজন্য 50 সেন্টিমিটার গভীর এবং 30 সেন্টিমিটার চওড়া গর্ত করতে হবে। প্রতি গর্তে পচা গোবর 15 কেজি, ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমপি 50 গ্রাম মাটির সাথে মিশিয়ে 15 থেকে 20 দিন রাখতে হবে। মধ্যম বয়সী একটি বাঁশকে মাটি থেকে 1 মিটার উঁচুতে কাটতে হয়। মোথার 2 থেকে 3টি সজীব চোখ থাকতে হবে। মোথাসহ বাঁশটি তুলে আনতে হয়। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মোথা রোপণের উপযুক্ত সময়। আগে করা গর্তে সার মাটি সরিয়ে একটু কাত করে মোথা রোপণ করতে হবে। মোথা থেকে মোথার দূরত্ব 5 থেকে 6 মিটার হলে ভালো হয়। মোথা লাগানোর পর গোড়ার মাটি ভালো করে চেপে দিতে হয়। পরিচর্যার ক্ষেত্রে মোথা রোপণের পর বাঁশের কাটা মাথা পলিথিন বা অন্য কিছু দিয়ে ঢেকে দিতে হয়। বৃষ্টি না থাকলে রোপণের পর কয়েকদিন পানি সেচ দিতে হবে। সাধারণত বাঁশ উচ্চতায় এবং পরিধিতে প্রথম 4 থেকে 5 মাসের মধ্যেই বেড়ে যায়। পরে শুধু বাঁশের পুরুত্ব বাড়ে। বাঁশ একবার রোপণ করার পর তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ঝাড়ে পরিণত হয়। প্রতি ঝাড়ে প্রায় 25 থেকে 50টি বাঁশ হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন সে ধরনের যে বাঁশগুলো আছে তার থেকে যেন বেশি কোর বেরিয়েছে এবং এগুলো আগামী সম্ভাব্য বাঁশ। এগুলো 5 থেকে 6 মাসের মধ্যে এক একটা পরিপূর্ণ বাঁশের মতোই হয়ে যাবে এবং যত দিন বেশি হবে তত পুরুত্ব ও ভারী হবে। সাধারণত এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে 2 বছরের বয়সে বাঁশকে দানা কলমের মতো মাটিতে শুইয়ে দিতে হয়। বাঁশের গোড়া মাটির ভিতরে থাকবে। এরপর ওই বাঁশের ওপর ভেজা মাটি চাপা দিতে হয়। বাঁশের কিছু কিছু গিঁট থেকে নতুন শিকড় ও মোথার জন্ম হয়। সেখানে থেকে নতুন বাঁশ বের হয়। বাঁশের চারা গিঁট সহ কেটে উপযুক্ত স্থানে রোপণ করতে হয়। সাধারণত 2 বছর বা তার বেশি বয়সের বাঁশ কাটা উচিত। 3 বছর অন্তর বাঁশ কাটা হয়। বাঁশ পরিপক্ক হলে বাঁশের কাণ্ডের সবুজ বর্ণ ধূসর হবে। কাণ্ডে টোকা দিলে ধাতব শব্দ হবে। কাটার পর শুকিয়ে কুঁচকে যাবে না। ভেজা স্যাঁতসেঁতে যে কোনো জায়গাতেই বাঁশ ভালো হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসুন বাঁশ চাষে নিজে স্বাবলম্বী হই, অন্যকে সহযোগিতা করি, তাহলেই আমাদের দেশের উন্নতি আসবে।